হ্যালো বন্ধুরা, আমার নেচার্স লাভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে দেখাচ্ছি। আমাদের শিলাবতী নদীতে একটি মূর্তি পাওয়া গেছে, যা আপাতত দেখে মনে হচ্ছে একটি জৈন মূর্তি। এবং জৈন শিল্প, জৈন ভাস্কর্য সম্পর্কে বেশ কিছু তথ্য আমি এখানে ইন্টারনেট থেকে তুলে ধরলাম। আপনারা পজ করে করে দেখে নেবেন যে জৈন তীর্থঙ্করদের মূর্তি খোদাই করা হতো বিভিন্ন ভঙ্গিতে, এবং সেগুলো আপনারা দেখবেন। এবং সেই সাথে আমি উম, ইন্টারনেট থেকে বেশ কিছু জৈন মূর্তি উম, ছবি তুলে ধরছি। প্রথমে এই যে ছবিগুলো দেখছেন, এগুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা জৈন মূর্তি। আজ থেকে কয়েক হাজার বছর আগের মূর্তি। আপনারা জানেন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সমসাময়িক ধর্ম হিসাবে পরিচিত। সেই সময় থেকেই এর পরবর্তী সময়ে আমাদের শিলাবতী নদীতে পাওয়া মূর্তি, যা দেখে মনে হচ্ছে এটি একটি জৈন মূর্তি ছাড়া অন্য কিছুই নয়, এটি জৈন মূর্তি বটে। দেখুন, এইগুলো হচ্ছে আমাদের শিলাবতী নদীতে পাওয়া মূর্তি। উম, আমি আপাতত দৃষ্টিতে মনে করছি এটা একটি জৈন মূর্তি। আমি গিয়েছিলাম, গিয়ে পর উম, মূর্তি সম্পর্কে দেখে এলাম এবং আপনাদেরকেও সে বিষয়ে দেখাচ্ছি। আপনারা যারা ইতিহাসের সম্পর্কে জ্ঞান রাখেন বা তখনকার দিনে যে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটা ধর্ম হচ্ছে জৈন ধর্ম, আমাদের ভারতের প্রাচীন ধর্মগুলির মধ্যে। আমি ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে, যতটা সম্ভব পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, মূর্তির পাশের যে ছোট ছোট আরও মূর্তি আছে, এটা প্রায় 3.5 ফুটের মতো উচ্চতা আছে। 3.5 ফুট, 3 ফুট, 3.5 ফুটের মতো উচ্চতা হবে। এখানে যেখানে এই মূর্তিটা পাওয়া গেছে, সে এলাকাবাসীদের মতামত যে এই জায়গাতে আরও মূর্তি আছে এবং এটা জৈন মূর্তি, অবশ্যই জৈন মূর্তিই বটে। যদিও বেশ কিছু মানুষ এখনও এই মূর্তি সম্পর্কে সঠিক জ্ঞান না রাখার জন্য তারা অন্যান্য কোনো দেবতা বা ভগবানের মূর্তি বলে ভুল করছে। তো সেই বিষয়টা তাদেরকে বলবো যে বিষয়টা সম্পর্কে তারা জেনে নিক, আর প্রশাসনের কাছে অনুরোধ করব এটা যাতে সংরক্ষণ করে রাখা হয়।